তো বন্ধুরা সকাল সকাল চলে এসেছি ছাদে। দেখো সজনে ফুল পারবো, এত বড় একটা ঝুড়ি নিয়ে। চলো আজকে গাছ থেকে সজনে ফুল পেয়ে সজনে ফুল রান্না করব। এই যে এই দেখো, চলো তুলে নিই। তো চলো হয়ে গেল, এই দেখো তুলেছি। এইটাতেই আশা করি হয়ে যাবে। এর মধ্যে আলু বেগুন পড়বে, আলু বেগুন দিয়ে সজনে ফুলে ঝাল দেওয়া খেতে খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে কমেন্টে জানাও। পিয়ালি সেন, দেবযানী চক্রবর্তী, সুব্রত সাহা আমাকে লিখেছেন যে প্লিজ একটুখানি সজনে ফুলের ঝাল দেওয়ার রেসিপিটা শেয়ার করুন। তাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব সজনে ফুলের ঝাল দেওয়া। বিশেষ কিছুই লাগে না, সর্ষের তেলের ওপর অল্প একটু পাঁচ ফোড়ন আর একটু কাঁচা লঙ্কা কুচিয়ে, যে যেমন ঝাল খাও লঙ্কাটার পরিমাণটা সেরকমই হবে। তারপর ছোট ছোট করে কেটে রাখা আলু আর ছোট ছোট করে কেটে রাখা বেগুন দিয়ে অল্প নাড়াচাড়া করে একটু নুন আর হলুদ দিয়ে দিতে হবে। তারপর আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর সজনে ফুলগুলো ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে, কারণ সজনে ফুলে না এক ধরনের ছোট ছোট পোকাও হয়ে থাকে। যাই হোক, এগুলোতে আমার একদম ফ্রেশ, তোমরা তো দেখলেই ছাদ থেকে আমি পেরে নিয়ে এলাম জাস্ট এক্ষুনি গাছে। তো একটু দেখো নাড়াচাড়া করে নিলাম। এতে আর কিচ্ছু মশলা লাগে না, অল্প একটু কালো সর্ষে বাটা লাগে। এই সর্ষে বাটা দেওয়ার পর এত সুন্দর গন্ধ বেরোবে সজনে ফুলের রান্নাটার, যে সারা বাড়ি মোমো করবে, এমনকি পাড়া প্রতিবেশীরাও জানতে পারবে আজ তোমাদের বাড়িতে সজনে ফুলের চচ্চড়ি হয়েছে। বাস অল্প একটু জল দিলাম, কারণ বেগুন থেকে আর ফুল থেকেই তো জল বেরোবে। মিনিট পাঁচেক পরেই দেখো একদম পুরো সেদ্ধ হয়ে গেছে, আলু বেগুন ফুল সমস্ত একদম শুকনো শুকনো করে নামিয়ে নিতে হবে। তো এই বসন্তকালে কিন্তু সজনে ফুলের এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করো গরম ভাতে। ভালো লেগেছে তো লাইক দিয়ে শেয়ার করতে ভুলো না আমার ভিডিওটা। ধন্যবাদ।